বাংলার মসনদে বসার আগেই বিজেপির অন্যতম তুরুপের তাস ছিল অন্নপূর্ণা ভান্ডার। ভোটের প্রচারে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। সেই কথাই রাখল নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই রাজ্যে পথ চলা শুরু করতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1500 টাকার বদলে বাংলার মহিলারা এবার থেকে মাসে 3000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সূত্রে জানা গিয়েছে, প্রায় 10টি শর্ত পূরণ করলে তবেই মিলবে এই ভাতার টাকা। প্রথমত, আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয়ত, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2,50,000 টাকার মধ্যে। এর বেশি আয় হলে আবেদনকারীর আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। চতুর্থত, আবেদনকারীর নামে কোনো পাকা বাড়ি বা 4 চাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। আবেদনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নবান্ন বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করেছে। 1. আবেদনকারীর একটি বৈধ রেশন কার্ড থাকা জরুরি। 2. আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না এই প্রকল্পের। 3. আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার পাশাপাশি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রতিলিপি, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র এবং সক্রিয় মোবাইল নাম্বার জমা দিতে হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, আবেদনপত্রটি জমা পড়ার পর প্রতিটি তথ্য নিবিড়ভাবে যাচাই বা স্ক্রুটিনি করা হবে। সমস্ত শর্ত ও নথি ঠিক থাকলে তবেই মিলবে সবুজ সংকেত। লক্ষ্মীর ভান্ডারের তুলনায় দ্বিগুণের বেশি টাকা পাওয়ার এই খবরে স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জুনের শুরু থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তোড়জোড় চালাচ্ছে রাজ্য প্রশাসন। সব ঠিক থাকলে গ্রীষ্মের দাবদাহের মাঝেই 3000 টাকার শীতল পরশ পেতে চলেছেন বাংলার মা বোনেরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।